হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ছোয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করলাম ঠিক সন্ধ্যাবেলা থেকে। তো এখানে আমি একটু চা নিয়ে বসলাম, সাথে বিস্কিট। আর বিস্কিট দিয়ে আমার চা ভিজিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এরপর কিছু ভিডিও এডিটিং করলাম, তারপরে বরকে বললাম কিছু সবজি কিনে নিয়ে আসার জন্য। বলতে শুধু আলু আর মরিচ কিনে নিয়ে আসতে বলছিলাম, কিন্তু সে একসাথে কতগুলা সবজি কিনে নিয়ে আসছে দেখতেই তো পারতেছেন। আর সবজি দেখলে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর সংসারের কাজ যদি স্বামী স্ত্রী দুজনে মিলে করা হয় তাহলে দেখা যায় কি সেই কাজটাকে আর কঠিন মনে হয় না, কষ্ট মনে হয় না। আর অনেক খুশিতেই কিন্তু কাজগুলো করা যায়। আর এই যে দেখেন কত সুন্দর ধনিয়া পাতা গাছ নিয়ে আসছে, একদম ফ্রেশ পাতা। কিন্তু সবজিগুলো ছিল একদম পানি দেওয়া, যার কারণে সবজিগুলো আমি একটু বাহিরে বিছিয়ে রাখবো। তো সেই জন্য এই সবজিগুলোকে আমি একটু বাহিরে নিয়ে যাচ্ছি। আর যেহেতু শীত পড়ে গিয়েছে, আর বাহিরে রাখলে দেখা যাবে কি সবজিগুলোর যে পানি থাকবে সেই পানিগুলোও একদম শুকিয়ে যাবে। আর আরও কিছু সবজি আনছে, সেগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ ঘরের ভিতরে আসলে অতগুলা তো জিনিস বের করা যাচ্ছিল না। সাথে তিনটা দেখলাম টবও নিয়ে আসছে, তাকে আসলে না এগুলা আনার জন্য বলা লাগে না, সে জানেই যে এগুলা লাগে। আর আমি যেহেতু গাছ লাগাই, তো ভাবলাম সে সে যেগুলো নিয়ে আসছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তারপরে দেখলাম একটা জিরো ক্যাল নিয়ে আসছে, তো এটা তো আপনাদের সাথে শেয়ার করিনি, তো শেয়ার করে নিলাম। এরপর পরদিন সকালবেলা উঠে সবার খাওয়া দাওয়া সেরে তারপরে আমি কিছু ঝোলের তরকারি রান্না করব। আর সেই জন্য অল্প কিছু ফুলকপি, আলু, বেগুন আর সিম কেটে নিয়েছিলাম। তারপরে আবার আমার শ্বশুর বলল যে সে নাকি ভর্তা ভাত খাবে। আমি এখানে কালিজিরা আর ধনিয়া পাতা দিয়ে ভর্তা নিলাম, আর এই ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা। এরপর আমি আবার যেটা খেতে চাইলাম সেটা হচ্ছে চেলা মাছের শুটকি ভর্তা। আর এই যে দেখেন আজকের এই ভর্তাটা না বানাতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হলে কি হবে, এই ভর্তাটা যে আমার কাছে এত মজা লাগে। দেখেন আমি এডিট করতেছি আর আমার জিভাতে কিন্তু আবার পানি চলে আসতেছে। তো আমি ভর্তা বানানোর সাথে সাথেই আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। আর আমি ভর্তাটা একটু খেয়ে নিচ্ছিলাম। ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। এরপর সে বলল যে তোমার কাজ হয়েছে নাকি, কাজ হলে এখানে চলে আসবো, মানে গাছ লাগাবো। সে এটা বলল, তো বললাম ঠিক আছে চলো। তো বললাম ঠিক আছে আমি আজকে তোমাকে একটু সাহায্য করে দিচ্ছি, কারণ প্রায় সব সময় সেই বেশি কাজ করে থাকে। তো বললাম আমি একটু কাজ করি। তো সে বলতেছে তোমার এত কাজ করা লাগবে না। তারপরে সে এই যে মাটি গর্ত করে নিছে, আর এই যে মালটার গাছটা ছিল সেই গাছটাকে আমরা এখানে লাগাবো। সাথে হচ্ছে আরও একটা যে ফুল গাছ ছিল, এই জন্য বললাম তুমি আমাকে এই গাছটা একটু বের করে দাও, যেহেতু টবটা ভালো আছে আর এই টবটাতে আমি আরেকটা গাছ লাগাই। তো বলল ঠিক আছে তুমি গাছটাকে একটু ভিজিয়ে রাখো। তো আমি এখানে ভিজিয়ে রাখলাম, তারপরে সে আমাকে এভাবে বের করে দিল। প্রথমে তো আমি ভাবছিলাম সেই গাছটা বেরই করতে পারবে না, তারপরে সে এগুলা সব প্রসেসিং শেষ করে বলল ঠিক আছে লাগাও এই গাছটা। বলল যে তোমার হাতে এই গাছটা লাগাবো, তো সেজন্য আমিও গাছটা লাগিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটি গর্ত করছি, তারপরে বালতির ভিতরে সেই গাছটা লাগিয়ে দিচ্ছি, কারণ এই মাটির নিচে না প্রচুর পরিমাণে অন্য গাছের শিকড় আছে, যার কারণে কোনো গাছই এখানে হচ্ছে না। তো সেজন্য বুদ্ধি করে দুজন এভাবেই কাজ করলাম। আর দুজন মিলেমিশে কাজ করলে না আসলে কাজটা করতেও অনেক ভালো লাগে, আর কষ্ট কিছুই মনে হয় না। তো ভাবলাম একটু আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি। আর এসব জিনিস শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই তো এদিকে এই গাছটা লাগানো কমপ্লিট, অন্যদিকে আমি এই যে টবটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই টবটার ভেতরে আমি এই গোলাপ গাছটা লাগাবো। আর গোলাপ গাছটা লাগানোর জন্য আমি টবও পাচ্ছিলাম না, তাকে বলছিলাম কিনে নিয়ে আসার জন্য। তো সে বলল ঠিক আছে কিনে আনবো নি। পরে আবার দেখলাম এখন যে এই টবটা তো বেরিয়ে হচ্ছে, তাহলে এটাতেই লাগিয়ে ফেলি। তো কাগজটাকে প্রথমে আমি একটু কেটে নিয়ে আসলাম, তারপরে এখানে লাগিয়ে দিচ্ছিলাম। আর এই গোলাপ গাছটা না এত সুন্দর দেখা যাচ্ছে, সত্যি কথা বলতে ছোটবেলায় আমি অনেক গোলাপ গাছ লাগাইছি বাসার ভিতরে, কিন্তু এই গাছটা আমি লাগাইতাম না, শুধু দেশি গোলাপ গাছ যেটা থাকে সেটা লাগাইছি। এরপর আমার হাজব্যান্ড যখন এটা নিয়ে এসে দিচ্ছে, আমার যে কী পরিমাণ ভালো লাগছে আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তাকে কিন্তু আমি অনেককে মানে এটা নিয়ে আসার কথা বলি নাই, সে নিজের ইচ্ছাতেই নিয়ে আসছে। তো এখানে লাগাই দিচ্ছিলাম, আর সে আমাকে একটু সাহায্য করছিল বলতে ক্যামেরাটা একটু ধরে দিচ্ছিল। সে আমাকে আস্তে আস্তে অনেক একটু সাপোর্ট করে, আবার মাঝে মাঝে আবার একটু বকাও দেয়, যেটা কোনো সমস্যা না। যাই হোক এখানে এই যে গাছটা লাগিয়ে রাখছি, আর সে দেখেন কত সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছে। এরকম করে যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই আমি একদিন না একদিন
আমার সাফল্যে পৌঁছায় যাব। আপনারা অবশ্যই আমাকে দোয়া করে দিবেন। আর দেখেন গাছটা কিন্তু আমরা এখানে লাগাইছি, দেখা যাক, আল্লাহ ভরসা। গাছটা আসলে যদি হয় তাহলে তো অনেক ভালো, কারণ এই মালটা গাছ কিন্তু সহজে হতে চায় না। আর এই যে আমরা যেখানে লাগাইছি এখানে আরও হয় না গাছ, কোনো গাছই হয় না। তো বুদ্ধি করে যেভাবে লাগাইছি ইনশাল্লাহ হবে। তারপরে এখানে সব কিছু কমপ্লিট করে গাছে পানি দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো